আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أرواحنا ومولانا محمدا عبد الله ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. وقال الله تبارك وتعالى إذا جاء نصر الله والفتح وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم मुझे कुछ मिले या ना मिले ओ शै जो मिले ओ अल्लाह ही मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় আসহাবে সুফা রাজর কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে সমাপনী দিনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট রয়েছেন দিন দরদি তাওহীদি জনতা, পর্দার আড়ালে সরলা অবলা মুহতারিমা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকর জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগিচায় বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য একবার জোরে সোরে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সময় স্বল্পতার কারণে আমি সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল হামিম সিজদা থেকে 30 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি, যার সার সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ভূমিকা একটা কথা বলতে হয়। বর্তমান বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে মুসলমান নিধন চলছে। কিভাবে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া যায়, কিভাবে মুসলমানদেরকে শেষ করে দেওয়া যায়, আজকে ইহুদি খ্রিস্টানের দলেরা আজকে মুসলমানদের উপর দেখা যায় একত্রবাদ করে একসাথে মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন করে যাচ্ছে। আজকে মুসলমান আমাদের ঘুম ভাঙছে না, আমরা এখন পর্যন্ত ঘুমান্ত অবস্থায় আছি। আজকে আমাদের ভাইদের রক্ত জমিনে ঝরছে, আমাদের মা বোনেরা বেইজ্জত হচ্ছে। আজকে ইসলামের তাহজিব ও তামাদ্দুন নিয়ে আজকে ইহুদি খ্রিস্টানরা টানা হেচড়া করছে। এমনকি মুসলমানদের ঐতিহ্যবাহী ইবাদতগাহ, যাকে দ্বিতীয় কিবলা বলা হয়, মসজিদে আকসার, তার অপবিত্রতা এবং মসজিদে আকসার যে ইজ্জত সম্মান নিয়ে ইহুদি খ্রিস্টানেরা আজকে শ্রেণী করছে। আজকে এমন একটা সময়, যেই সময় আজকে বিধর্মীরা আমাদের মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন, আমাদের সংবিধানকে পুড়িয়ে ফেলতেছে। কিন্তু মুসলমান আমরা মশার টানানের ভয়ে আজকে আমরা কিছু বলছি না, আমরা ঘুমান্ত অবস্থায় আছি। চোর আমাদের ঘর থেকে মাল জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে, আমরা দেখেও না দেখার ভান ধরছি আর বলছি
যে দেখি কি করে চোরাই, কি বলেন? আজকে মশর টানানোর ভয়ে আজকে কথা বললেই দেখা যায় তার মশর টানাতে হবে, এই ভয়ে আজকে মুসলমান কথা বলছে না। ঘটনাটা জানেন আপনারা? স্বামী স্ত্রী দুইজন চাকরি করে সমানে সমান। রাতের বেলায় দুইজন আসছে, স্ত্রী বলতেছে অনেক কষ্ট করে আসছি, এখন আমি কিছু করতে পারবো না, মশারিটা তুমি টানাও। স্বামী বলতেছে আমি কি কম কষ্ট করি, আমিও তো সারাদিন অফিস করেছি, মশারিটা তুমি টানাও, আমি পারতেছি না, উঠতে পারতেছি না বিছান থেকে। চোর ঘরের পাশে কান লাগাইয়া শুনতেছে যে উভয় ঝগড়া করতেছে। তখন সিদ্ধান্ত করলো যে আগে কথা বলবে সেই মশারি টানাবে। এখন একজন আর একজনকে তো ছাড়াই না। স্বামী দেখতেছে এই সুযোগে চোর ঘরের মধ্যে ঢুকছে, ঘর থেকে আলমারি থেকে মাল জিনিস নামাইয়া নিয়ে যাচ্ছে, বস্তায় ভরতেছে, ভয়তে কথা বলছে না, কথা বললেই তো মশারি টানাতে হবে। স্ত্রীও দেখে যে আমি যদি কথা বলি তাহলে আমার তো মশারি টানাতে হবে, দেখি চোরাই কি করে। চোরাই কি করলো, দেখতে দেখতে সব মাল জিনিস একত্রিত করে বস্তায় ভরে চোরা যখন ঘর থেকে বের হয়ে যায় তখনও স্বামী বলে দেখি চোরাই কি করে। মশার টানানোর ভয়ে ঘরের সমস্ত মাল চোরে নিয়ে গেল, তারপরেও কেউ কথা বলল না। আজকে মুসলমান এমন অবস্থা, আজকে আমাদের ভাইয়ের রক্ত ঝরছে, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, আজকে ইসলামের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করা হচ্ছে, কোরআনকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, নবীজির ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে। আজকে মুসলমান ঘুমন্ত অবস্থায় আছে, ঠিক কি ঠিক না? আজকে মুসলমান আমাদের জাগ্রত হতে হবে, আমাদের কঠোর ভূমিকা নিতে হবে যাতে চোরারা আমাদের ঘর থেকে মাল চুরি না করতে পারে। আজকে যেন ইহুদি খ্রিস্টানরা আমাদের থেকে ইসলামকে ছিনিয়ে না নিতে পারে। এই জন্য আমি আপনাদের সম্মুখে যুগ উপযোগী একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহু আকবারকে স্বীকার করে, যারা আমি আল্লাহ আমাকে একত্ববাদ স্বীকার করে, আমাকে যারা রব হিসেবে স্বীকার করে, তারা পৃথিবীর কোন শক্তিকে ভয় পাবে না, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে, যারা মুখে আওয়াজ দিয়ে বলবে রব্বুনাল্লাহ, আমাদের রবকে, আমাদের রবকে, জোরে আওয়াজে বলেন আমাদের রবকে। আমাদের রবের পরিচয় আমরা জানি, আমাদের রব কেমন রব, আমাদের রব প্রতিপালক, আমাদের পালনেওয়ালা রব, যে রব আপনাকে আমাকে খাবার দেয়, আপনাকে আমাকে ইজ্জত দেয়, সমস্ত ক্ষমতার মালিক আমার রব, আপনাকে ক্ষমতার চেয়ারে বসায় আবার ক্ষমতা থেকে নামাইয়া দেয়, আপনাকে সমস্ত আপনার দৈনন্দিন যা কিছু প্রয়োজন সব প্রয়োজন মিটাই কে? তাহলে আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। भाईरा आमार, बंधुरा आमार, ओई मंदार अल्लाहर गोलाम, আমরা যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করি, যারা আমরা আল্লাহকে রব হিসাবে মানি, আল্লাহকে শুধু রব হিসাবে মানলি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মাস্তাকামু, আল্লাহকে রব হিসাবে মানতে হবে এবং এই কথার উপর অটল থাকতে হবে। যদি আপনি আমি এই কথার উপর অটল থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সাহায্যের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় কম, দীর্ঘ আলোচনার দিকে যাব না। আল্লাহর একত্ববাদ, এই আল্লাহ এক, এই প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলা হয় 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে
आखिरी जमानार नबी सरकारे दो आलम विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की दुनियाয় প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করার পর বিশ্ব নবীর উপর যখন দায়িত্ব চলে আসলো, এক আল্লাহর প্রচার, আল্লাহর পরিচয় মানুষকে জানায়া দাও। বিশ্ব নবী চিন্তা করলেন, এমন পৃথিবীর অবস্থা দীর্ঘদিন ধরে কোন নবী পৃথিবীর মধ্যে নাই। মানুষগুলো আল্লাহর পরিচয় ভুলে গিয়েছে, মানুষ তাদের নিজের আত্মমর্যাদা ভুলে গিয়েছে। কোন পুরুষের পুরুষত্ব ছিল না, কোন পুরুষ তার মর্যাদা পেত না, কোন নারীকে সম্মান দেওয়া হতো না। এমন কি যদি কোন নারী সন্তান জন্মগ্রহণ করত, নারী সন্তানকে জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলা হতো, বলেন নাউজুবিল্লাহ। এমন একটা সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, দোস্ত হাবিবরে আপনি আমার পরিচয় মানুষের সামনে তুলে ধরেন। বিশ্ব নবী চিন্তা করলেন, আমি কিভাবে মানুষের কাছে পরিচয় তুলে ধরব, কোথায় যাব? মানুষের অবস্থা তো খুব ভয়াবহ, খুব খারাপ অবস্থা। আল্লাহর নবী তার একজন বাল্যক পুত্র সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিশ্ব নবী তায়েফের ময়দানে রওনা হইলেন। কেন নবীজি তায়েফ বাঁচিয়ে নিলেন? কেন নবীজি তায়েফ এলাকা নির্বাচন করলেন? কারণ হলো বিশ্ব নবী জন্মগ্রহণ করার পরে, আল্লাহ নবী জন্মগ্রহণ করার আগ মুহূর্তে বাবা দুনিয়া থেকে চলে গেলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে আরবের রীতিনীতি অনুযায়ী বিশ্ব নবী একজন মহিলার দুগ্ধ পান করেছিলেন। তার নামটা জোরে আওয়াজে বলেন কে? তার নাম ছিল হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্ব নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করেছিলেন। আমার নবী চিন্তা করলেন, তায়েফের লোকেরা বড় ভালো, আমি এতিম মুহাম্মদ এতিম সন্তানকে দুগ্ধ পান করিয়েছে, তায়েফের লোকেরা আমাকে বড় ভালোবাসতো, আমি ছোট অবস্থায় আমাকে বড় আদর করত, সবাই আমার সাথে ভালো ব্যবহার করত। আল্লাহর নবী চিন্তা করলেন, তায়েফের লোকদের মনটা অনেক নরম, আমি যদি এই দাওয়াতটা তায়েফবাসীর জন্য নিয়ে যাই, তায়েফবাসী আমাকে ফিরিয়ে দেবে না, আমার এই দাওয়াত কবুল করবে। আল্লাহর নবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া তায়েফের অলিগলিতে চলে গেলেন। তায়েফ এলাকায় গিয়ে বিশ্ব নবী তায়েফবাসীকে ডাক দিয়ে বললেন, এ তায়েফের অধিবাসীরা, তোমরা শোনো, তোমরা সবাই একত্রিত হও। একত্রিত করে আল্লাহর নবী জানায়া দিলেন, তোমাদেরকে আমি এমন একটা কালিমা শিখায় দিব, যদি তোমরা একবার মুখে তেলাওয়াত করো, একবার মুখে পড়ো, তাহলে তোমাদের ঠিকানা আল্লাহর জান্নাতে হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সবাইকে ডাক দিয়ে বললেন, তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানুষেরা, তোমরা শোনো, তোমরা পড়ো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এক আল্লাহ রব্বুল আলামিন হলেন একচ্ছত্র মালিক, এই পৃথিবীর একমাত্র মালিক হলেন আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? জোরে আওয়াজ বলেন কে? এই পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। যদি সমস্ত
সমস্ত ক্ষমতার মালিক হয়ে থাকেন, এটা যদি আমাদের বিশ্বাস হয়ে থাকে, তাহলে দুনিয়া কোনো মানুষ কোনো ক্ষমতার অধিকারী নয়, কোনো মানুষ কোনো ক্ষমতার শক্তি রাখে না। একমাত্র সব ক্ষমতার মালিক হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদের বাণী বিশ্বনবী তায়েফেরদেরকে, তায়েফের অধিবাসীদেরকে জানায় দিলেন। তায়েফের এই সুন্দর তায়েফের লোকেরা এই সুন্দর কথার পরিবর্তে বিশ্বনবীকে জবাব দিলেন এমন জবাব, যেই জবাব দেখে একমাত্র এই পৃথিবীর কোনো মানুষ ক্রন্দন করে নাই, পৃথিবীর কোনো মানুষের চোখের পানি পড়ে নাই। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আওয়াজ দিয়ে আউ বাউ করে কেঁদেছিল। দুইটা সময় এই পৃথিবীর সমস্ত ফেরেশতারা কেঁদেছিল, এমনকি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারাও কেঁদেছিল। দুইটা সময়, এক সময় হলো বিশ্ব নবী যখন তায়েফের ময়দানে নির্যাতিত হয়েছিলেন, তখন আল্লাহ সহ্য করতে পারে নাই, জিবরাইল সহ্য করতে পারে নাই, এমনকি সমস্ত ফেরেশতারা আউমাউ করে কেঁদেছে, শব্দ করে কেঁদেছে। ফেরেশতারা সহ্য করতে পারে নাই, আরশ বহন ফেরেশতারা তারাও কেঁদেছে। পাহাড় বহন যারা পাহাড়ের দায়িত্বে আছে ওই ফেরেশতারাও কেঁদেছে। ও মানুষ, আপনিও কাঁদেন নাই, আমিও কাঁদি নাই, কিন্তু আরশের ফেরেশতারা কেঁদেছে বিশ্ব নবীর এই করুণ অবস্থা দেখে। আল্লাহর নবী বললেন, একটা সত্য কথা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা যদি এই কালিমাটা একবার পড়ে নাও, তোমাদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে। তায়েফের লোকেরা বলল, রে মুহাম্মদ, তোমাকে বড় ভালোবাসতাম, তুমি আজকে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছো, আমাদের খোদার বিরুদ্ধে কথা বলতেছো। নবীজি বলেন, না, আমি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলি না, আমি কোন আপনাদের খোদার বিরুদ্ধে কথা বলি না, আমি শুধু আপনাদেরকে একটা জানাইয়া দিলাম যাতে আপনারা সফল কাম হতে পারেন। আমার নবীর এই কথা শোনার পর তায়েফের অলিগলি থেকে বড় বড় যুবকদেরকে নিয়োগ দেওয়া হলো। বলতেছে, ও তায়েফের যুবকেরা, মুহাম্মদ সহজ কথায় ফিরবে না, মুহাম্মাদের গলায় রশি লাগাইয়া দাও, মুহাম্মাদের গলায় গামছা লাগাইয়া দাও। আমার নবীর গলায় রশি লাগাইয়া তায়েফের অলিতে গলিতে বিশ্ব নবীকে টানাগাছড়া করে আর নবীজির গায়ে থুতু নিক্ষেপ করে। ওই কাফেরেরা, ওই নির্যাতিত জালেম কাফেরেরা বিশ্ব নবীকে শুধু থুতু নিক্ষেপ করে নাই, আমার নবীর শরীরে পাথরগুলো বৃষ্টির মতন বর্ষণ করেছে। পাথরগুলো হাত থেকে মারে নাই, পাথরগুলো আমাদের দেশে দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন পাখি মারে কি দিয়া গুলাল বাস বলে, গুল্লি বলে, গুল্লি থেকে তারা কি করে পাখি মারে। ওই তায়েফের কাফেরেরা বিশ্ব নবীকে হাত দিয়া পাথরগুলো মারে নাই। এরকমের গুলির মধ্যে বলে নবীজির পবিত্র, নবীজির পবিত্র দেহের উপরে, পবিত্র শরীরের উপরে চোখা চোখা পাথরগুলো নিক্ষেপ করতেছে, আর পাথরগুলো এসে নবীজির শরীরের মধ্যে গেঁথে যায়। হযরত যায়েদ বলেন, যখন আমি নবীর শরীর থেকে পাথরের টুকরা টুকরা গুলো এরকমের আঙ্গুল দিয়ে যখন ছাড়াচ্ছিলাম, বিশ্ব নবীর শরীর থেকে ফিনকি দিয়ে রক্তগুলো এরকমের জল দিয়ে নবীজির শরীর থেকে রক্তগুলো বের হচ্ছিল। একবার নয়, দুইবার নয়, আমার নবী তিনবার বেহুশ হয়েছে। নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে যায় আর পানি পানি বলে ডাক দেয়, কে আছো রে, আমাকে একটু পানি দাও, আমি পানির অভাবে আর সহ্য করতে পারছি না, পিপাসার যন্ত্রণা সহ্য করতে পারি না। ঘোষণা করে দেওয়া হলো, তায়েফের মহিলারা রে, আজকে তায়েফের কোন ঘর থেকে মুহাম্মাদের জন্য পানির ব্যবস্থা হবে না, সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। যায়েদ একটা দরজায় দৌড়ে যায় আর বলে, মা, দিনের নবী পানির অভাবে শাহাদাত বরণ করতেছে। বলতেছে, রে যায়েদ, তোমার নবীকে নিয়ে চলে যাও, তোমার নবীর জন্য আজকে কোনো পানির ব্যবস্থা হবে না, এখানে কোনো পানির ব্যবস্থা হবে না। একজন কাফেরের
অন্তরে বিশ্ব নবীর মায়া হয়ে গেল। কাফের তার গোলামকে বলল, রে গোলাম, যাও যাও, পানির অভাবে মোহাম্মদ মরে যাচ্ছে, মোহাম্মদ জানি মারা না যায়, একটু পানির ব্যবস্থা করে দাও। আমার নবী ওই গোলামের হাত থেকে নবীজি পানির পাত্র যখন ধরলেন, ধরার পরে গোলামকে জিজ্ঞাসা করলেন, গোলাম, তোমার বাড়ি কোথায়, কি তোমার নাম, কোথা থেকে তুমি আসছো, কেন তুমি পানি নিয়ে আসলা? গোলাম বলতেছে, আমার দেশের বাড়ি হলো মেনোয়ার, কারণ মেনোয়ারের অধিবাসী আমি। আমার নবী এত কষ্ট ভুলে যে বলতেছে মেনোয়ারের, তা আমার এক ভাই থাকে ওখানে, আমার এক ভাই বসবাস করে। কয় আপনার ভাই কে? কয় আমার ভাই হলো হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী কথা বলার পর ওই গোলাম নবীর চেহারার দিক তাকাইয়া বলতেছে, যেই নবীর জবান থেকে এত সুন্দর কথা বের হচ্ছে, এত সুন্দর সত্য কথা যেই নবীর জবান থেকে বের হয়েছে, একদিকে নবীজির শরীর থেকে রক্ত ঝরে, নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে, আর একদিকে নবীর হাতে কাফের মুসলমান হয়। আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি আমাকে কার উপর ছেড়ে দিলেন, কার দায়িত্বে আমি নবী আমাকে ছেড়ে দিলেন? জিবরাইল আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মালিক, আর কত রক্তের প্রয়োজন আপনার, আর কত রক্ত চান, রক্ত দেখেও কি আপনার মায়া হয় না? আল্লাহ বলেন, জিবরাইল, আমি তো অপেক্ষা করি যার জন্য আমি আল্লাহ কিছু করব, আমার দোস্তের মুখ থেকে তো কিছু বের হয় না, আমার দোস্ত তো কিছু বলে না। আল্লাহ বললেন, জিবরাইল যাও যাও, ওই পাহাড় বহনকারী, ওই পাহাড় পরিচালনাকারী ফেরেশতাদেরকে নিয়ে যাও, গিয়া বলো আমার দোস্তকে বলো, দোস্ত, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় পরিচালনাকারী ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যা বলবেন তাই হবে। আপনি বলেন। পাহাড় এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, আজকে তায়েফের লোকদেরকে পাহাড় পিষা দিয়ে শেষ করে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, দোস্ত হাবিব, আপনি যা বলবেন আজকে তাই হবে। আমার নবী চোখের পানিগুলো মুছতেছে, নবীজি চোখের পানিগুলো মুছে দুইটা হাত আরশের দিকে উঠায়া ডাক দিলেন, মালিক, ও মালিক, আপনি পাহাড় পাঠিয়েছেন আমার সাহায্যের জন্য, জিবরাইলকে পাঠিয়েছেন সাহায্যের জন্য, আপনি তায়েফের লোকদেরকে শেষ করে দিবেন। যদি এটাই আপনার সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আমি মুহাম্মদকে নবী বানাইয়া কেন আপনি এই পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন? আল্লাহর নবী দুইটা হাত উঁচু করে বলে, আল্লাহ, ওই তায়েফের লোকেরা আমি মুহাম্মদ আমাকে চিনতে পারে নাই, আমাকে যদি চিনতো আমার শরীরে এতগুলো পাথর নিক্ষেপ করতো না, আমার শরীর থেকে রক্ত ঝরাতো না, আমাকে এত কষ্ট দিত না, আমাকে বেহুশ করতো না। আল্লাহর নবী দুইটা হাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহ, আপনি তায়েফবাসীকে আপনি ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ, আল্লাহর নবী, দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের নবী এত অসহ্য বরণ করেছেন, আল্লাহর নবী এত মার খাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের দিক তাকিয়ে আছেন। আল্লাহ বলছেন, সুম্মাস্তাকামু, যদি তোমার জীবন চলে যায়, ওই ইমানদার আল্লাহর গোলাম, আজকে যদি ইসলামের জন্য আপনার আমার জীবন দিতে হয়,
ইমানকে বিসর্জন দিব না, জীবন দিয়ে দিব। কে কে রাজি আছে একটু হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে যদি ফিলিস্তিনের ডাক আসে, বাংলার মুসলমানদেরকে ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, মুসলমানের পাশে দাঁড়াতে হবে। আজকে মুসলমান আমরা সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কালিমা উজ্জ্বল করার জন্য, এক ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমরা মুসলমানের পাশে দাঁড়াতে রাজি আছি ভাইরা আমার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সময় কম, এই জন্য আলোচ্য বিষয় যে বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম সময় কমের কারণে পাইনি। তারপরেও আপনাদেরকে একটা জিনিস আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছে। এই ইসলামের জন্য মুসলমান জীবন দিতে পারে, ঠিক কি ঠিক না? এই ইসলামের জন্য মুসলমানের সব ধন দৌলত যা কিছু আছে সব দিয়ে দিতে পারে। মুসলমান এই ইসলামের উপর অটল থাকবে, মুসলমান এই ঈমানের উপর অটল থাকবে, যদিও জীবন চলে যায়, ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের তাহজিব ও তামাদ্দুন রক্ষার্থে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান এবং আল্লাহর হুকুম বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন। সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, এবং আপনাদের কাছে যদি কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে আমাকে ক্ষমা করে দেবেন।